হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা তো শ্রীলঙ্কাকেও ছাড়লো না। দেবদা, তুমি দেখো যে তোমাকে নিয়ে শ্রীলঙ্কার মানুষের কী ক্রেজ, শ্রীলঙ্কার ইউটিউবারদের কী ক্রেজ, বা শ্রীলঙ্কায় কী ক্রেজ। এটা অবাক করা বিষয়, এটা একটা অদ্ভুত পাওনা। আমার মনে হলো এটা নিয়ে আলাদা করে একটা ব্রড ভিডিও বানানো উচিত। প্রথমে ভেবেছিলাম শর্টস ভিডিও বানাবো, তারপরে ভাবলাম না, বড় ভিডিওতে প্রপারলি কথা বলা উচিত যে একটা সিনেমা কতটা ক্রেজ তুলতে পারলে, কতটা পাগলামি করতে পারলে, বা একটা গান কতটা ভাইরাল হলে যে আজকে এই জায়গাটায় যেতে পারে, এবং একজন সুপারস্টার কতটা বড় সুপারস্টার হতে পারলে, বাংলার সুপারস্টার হিসেবে যে শ্রীলঙ্কায় তাকে নিয়ে এরকম উন্মাদনা দেখা যেতে পারে। বন্ধুরা, আমরা তো করি না, আমরা তো শ্রীলঙ্কার কোনো কন্টেন্ট নিয়ে করি না, কথা বলি না, তো কোনো কোনো কিছুতেই কথা বলি না, এবং কোনো মানে জাস্ট বানাই না। এই যে ননি ছি 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 এই গানটা এত পপুলার হয়েছে, তবেই কিন্তু সবাই আমরা নিয়ে মাতামাতি করছি। তো এটা কিন্তু ওই গানটার সাকসেস, এটা মানতেই হবে। মানে তুমি গানটাকে ট্রোল করতে পারো, গানটাকে তুমি খারাপ বলতে পারো, ভালো বলতে পারো, আমারও যে গানটা মারাত্মক লেগেছে এমনটা নয়, কিন্তু সুরটা টিউনটা সেটা তো প্রচণ্ড ক্যাচি। এইটাই হচ্ছে দেবদার ক্ষেত্রে প্রচণ্ড প্রচণ্ড বেশি বক্তব্য। শ্রীলঙ্কা থেকে বাঙালি নয় কিশোরী নিয়ে এত 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 ভাইরাল জিনিসপত্র করেছে। তোমরা যা দেখো, ডুবেছে ডুবেছে এ তরি। আমার এই গানটাকে দেখাতেই ভয় করে, মানে আমি জাস্ট দেখাচ্ছি, জাস্ট মানে সাউন্ডটাকে কমিয়ে দেখাচ্ছি। ওপরে দেখতেই পাচ্ছ কিশোরীর গানটা চলছে, কিছু না, কিশোরীর ভিজুয়ালসটা চলছে। এখানে গ্লাসের ভিতরে বিভিন্ন পানীয় রেখে সে কিন্তু এটা করছে। এই চ্যানেলটা অ্যাকচুয়ালিতে শ্রীলঙ্কার চ্যানেল। ইয়েস বন্ধুরা, এ দেখো কত গান নিয়ে ওরা করে, কত গান নিয়ে ওরা করেছে অলরেডি। শর্টসের ভিতরেই খেলে মূলত, যাতে কপিরাইটটা খুব বেশি করে। শর্টসে কোনো কপিরাইট হয় না, তো ব্রড ভিডিওতেও খেলে। তো এই চ্যানেলটা 14 লাখ মানে 2,000 কি 20,000-এর চ্যানেল। বন্ধুরা দেখো, দিস ইজ দ্য চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলটা মাদুমি এ শ্রীলঙ্কার চ্যানেল। এ কিন্তু আমি জাস্ট দেবদাকেই দেখাতে চাই এই জিনিসটা, যদি দেবদার কাছে পৌঁছয়, যে এটা শ্রীলঙ্কার চ্যানেল দাদা। তারা পর্যন্ত কিশোরী গান নিয়ে একটা মিউজিক বানাচ্ছে। এই যে কাশ্মীর থেকে কন্যাকুমারী কথাটা বলা হয়েছে না, এটা আমার কোথাও গিয়ে মনে হয় একটু কারেক্ট করা উচিত। বলা উচিত গোটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ কিশোরী নিয়ে মেতেছে, এইটা বলা উচিত। এইটা বললে আমার মনে হয় কোথাও গিয়ে আরও বেশি কারেক্ট হবে কথাটা বলা, বা এটা বললে কোথাও গিয়ে আমার মনে হয় আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে কথাটা বলা। কি আমি কিছু ভুল বললাম? তোমরাই বলো। আরে ভাই, শ্রীলঙ্কা থেকে লোকে ক্রেজি জিনিসপত্র করছে, কিশোরী গানে দুবাইয়ের মানুষ নাচছে। যদি অস্ট্রেলিয়ার মানুষ সেটাকে আনন্দ করতে পারে সেটাকে নিয়ে, যদি ব্যাংককের মানুষ সেই গান নিয়ে আনন্দ করতে পারে, তাহলে সেটা তো আর আর তো সেটা এইটুকু জায়গার ভিতরে সীমাবদ্ধ নেই। সেটা সেটা শুধু আর ইন্ডিয়ার ভিতরে সীমাবদ্ধ নেই, সেটা শুধু আর ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সীমাবদ্ধ নেই, সেটা এখন হয়ে গেছে কি গোটা ওয়ার্ল্ড ওয়াইড। আমি সত্যি বলছি, একটা সিনেমার কোন লেভেলে হাইপ উঠতে পারলে, একটা সিনেমার গানের কোন লেভেলে ক্রেজ উঠতে পারলে শ্রীলঙ্কা থেকে সেটাকে নিয়ে শর্টস বানানো হয় বা রিল বানানো হয়। তুমি ভাবতে পারছো? এটা আমাকে পাঠিয়েছো অর্জুন, থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু দেবদাকে এটাই বলবো যে ইয়োর হিউজ সাকসেস ম্যান, ইয়োর হিউজ সাকসেস। এটা যে এমন গান, এবং রথিজিৎ দাকে স্পেশালি বলা উচিত যে এমন গান বানিয়েছো যে গান শ্রীলঙ্কাতে পর্যন্ত মানুষের কানে বাজছে, ভাল লাগছে, তবেই না সে ওটা বাজাচ্ছে, তবেই না সে ওটা করছে, তাই না? তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।